আজকে আমি একটি বাস্তব কথা বলবো, যেটা অনেকেই জানে কিন্তু কেউ খোলাখুলি বলতে চায় না। সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ বাইরে থেকে দেখলে মনে হয় স্বাধীন, নিজের মতো কাজ, ইনকামও নাকি বেশি, কিন্তু ভেতরের বাস্তবতা একদম আলাদা। আমি গতকালকে 12.5 ঘন্টা ডিউটি করে 12টি অর্ডার কমপ্লিট করছি। তার আগের দিন 9 ঘন্টা ডিউটি করে 8টি অর্ডার কমপ্লিট করছি। শুধু যে আমার অবস্থা এমন তা কিন্তু না, প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা রাইডার অবস্থা এমন। 10-12 ঘন্টা ডিউটি করেও টার্গেট কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। শুধু কি তাই, এই 10-12 ঘন্টা রাস্তায় ডিউটি করতে হয়, গরম, ট্রাফিক, চাপ, কোম্পানির টার্গেট কমপ্লিট করতে হবে। টার্গেট কমপ্লিট করতে না পারলে ইনকাম কমে যাবে। মাথার উপর সবসময় একটা চাপ থাকে, আজকে টার্গেট কমপ্লিট করতেই হবে। এর মধ্যে আছে আরো বড় ঝুঁকি, রাস্তায় অ্যাক্সিডেন্ট, একটা ভুলের কারণে জীবন বদলে যেতে পারে। তার উপরে আছে ট্রাফিক আইন, পুলিশের ঝামেলা, কাস্টমারের প্রেসার, কোম্পানির রুলস। সব মিলিয়েই প্রতিদিন একটা মানসিক যুদ্ধ চলে। এত কিছুর পরেও মাস শেষে 1500 থেকে 2000 টাকা ইনকাম হয়। সেখান থেকে রুম ভাড়া, খানা খরচ, পকেট খরচ, মোবাইল বিল সব শেষে 1000-1200 টাকা থাকে। এখন নিজেকে প্রশ্ন করুন, এই পরিমাণ টাকার জন্য এত রিস্ক, এত কষ্ট, এত সময় দেওয়া কি ঠিক? যেখানে অন্য কোনো কাজে 8-9 ঘন্টা ডিউটি করলে সেম টাকা ইনকাম করা সম্ভব, সেখানে কেন আমরা এমন একটা কাজ ধরে আছি যেখানে না আছে নিরাপত্তা, না আছে ভবিষ্যৎ? সমস্যা কাজ না, সমস্যা হলো আমরা বিকল্প ভাবছি না। যদি আপনি একই পরিশ্রম একটু স্মার্ট ভাবে করেন, নতুন কোনো স্কিল শিখেন বা অন্য কোনো স্টেবল জব খোঁজেন, তাহলে হয়তো আজকের কষ্টটা আগামীকালের শক্তিতে পরিণত হবে। বাস্তবতা কঠিন, কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে। আপনি কি শুধু আজকের জন্য কাজ করছেন, নাকি নিজের ভবিষ্যৎ বদলানোর জন্য?